শুভ সন্ধ্যা বন্ধুরা। 9 তারিখের একটা অর্ডার, যেটা হচ্ছে চিফ সেক্রেটারি অফিস থেকে অর্ডার এসছে নবান্ন। তো অর্ডারটা করা হয়েছে যে টাইম বাউন্ড কমপ্লিশন অফ ভেরিফিকেশান। অনেক ডিপার্টমেন্ট যেগুলো রিক্রুটমেন্ট সংস্থান যেগুলো হয়, WBPSC এখানে লেখা আছে, WBPSC অ্যান্ড আদার রিক্রুটমেন্ট সংস্থা, যেগুলো হচ্ছে যে রিকমেন্ডেশন করে দেয় ক্যান্ডিডেটদের, তারপরে যে মেডিকেল প্রসিডিউর, তারপরে পুলিশ ভেরিফিকেশান, এই যে প্রসেসটা সেটা লেন্দি হয় অনেক। এরকমও হয়েছে যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পুলিশ ভেরিফিকেশন করতে করতে 6 মাসও টাইম লাগিয়ে দিয়েছে, এরকম কেসও হয়েছে ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই জন্য একটা টাইম বন্ড কমপ্লিশন, একটা ভেরিফিকেশান প্রসেসের জন্য একটা টাইম বেঁধে দিয়েছে, যেটা উইথিন 30 ডেজের মধ্যে এই জিনিসগুলো কমপ্লিট করতে হবে ডিপার্টমেন্টকে, রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে। ফার্স্ট পয়েন্টটা কী বলেছে, রিকমেন্ডেশন যখন WBPSC বা আদার্স যে রিক্রুটিং অথরিটি থেকে যখনই লিস্টটা ডিপার্টমেন্টের কাছে চলে আসবে, ডিপার্টমেন্টকে তখন তাড়াতাড়ি যে ক্যান্ডিডেটদের যে নেক্সট যে প্রসিডিউর যেগুলো আছে মেডিকেল বা পুলিশ ভেরিফিকেশন ব্যাপারে উইথিন 30 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে জিনিসটা। দেখো যে ডেটে পিএসসি থেকে বা আদার্স সংস্থা থেকে ডিপার্টমেন্টের কাছে এলো, এই ডিপার্টমেন্টের কাছে আসার পর থেকে 30 ডেজের মধ্যে ওই যে পিভিআর ফর্ম দিয়ে সেটাকে ডিপার্টমেন্টে জমা নেওয়া, মেডিকেল প্রসেসটা করানো, সব কিছুই কিন্তু উইথিন 30 ডেজের মধ্যে করাতে হবে সেই সব ডিপার্টমেন্টকে ইন্ডিভিজুয়ালি, যাতে প্রসেসটা মানে যে তোমার জয়নিং প্রসেসটা যাতে খুব স্মুথলি তাড়াতাড়ি হয়। সো আজকের এই নিউজটা যদিও পজিটিভ, এই কারণেই যে কী করে পিএসসি বা আদার্স যে রিকোয়েস্ট সংস্থা থেকে আসে যখন টোটাল যে রিকমেন্ডেশন আসার পর থেকে ডিপার্টমেন্টেই ফেলে রাখতো, সেগুলো পুলিশ ভেরিফিকেশন বা মেডিকেল বা আদার্স যে প্রসেসগুলো সেগুলো কিন্তু করাতে লেট করতো ডিপার্টমেন্ট। তো সেই জিনিসগুলো ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্টে, যেটা যখনই রিকমেন্ডেশন ক্যান্ডিডেটদের লিস্ট যখনই পৌঁছে যাবে, তাদেরকে বলা হয়েছে উইথিন 30 ডেজের মধ্যে যেন এই যে প্রসেসগুলো আছে তারা ডিপার্টমেন্টালি